সংবাদ সম্মেলনে একের পর এক প্রশ্ন ধেয়ে গেল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের দিকে। আফগানিস্তান সিরিজের প্রথম 2 ওয়ানডে থেকে আল-আমিন কেন বাদ? শফিউল অথবা আল-আমিন, নির্বাচকদের সামনে সুযোগ ছিল যে কোনো একজনকে বেছে নেওয়ার। তারা বেছে নিয়েছেন শফিউলকেই। 8 টেস্ট, 52 ওয়ানডে ও 11টি টি-20 খেলা এই পেসার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 2014 সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে। আল-আমিনকে রেখে শফিউলকে বেছে নেওয়ার মিনহাজুলের যুক্তি, আমরা ফিটনেস ও অন্যান্য বিষয়ে ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে শফিউলকে নিয়েছি। আল-আমিনের বিষয়ে কিছু নেতিবাচক কথা এসেছে, তার ফিটনেস নিয়ে কথা উঠেছে। যদি আল-আমিন ও শফিউলের ফিল্ডিং দেখেন তাহলে পার্থক্যটা চোখে পড়বে। আর বোলিংয়ে শফিউল অনেক অভিজ্ঞ। আল-আমিনের ফিটনেস, ফিল্ডিং বিবেচনা করে তার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। মিনহাজুল আবেদীন যে ফিটনেস সমস্যার কথা বললেন সেটি কিন্তু ভুল প্রমাণ করবে কন্ডিশনিং ক্যাম্পে তার পারফরম্যান্স। 20 জুলাই থেকে শুরু হওয়া জাতীয় দলের ফিটনেস অনুশীলনে দ্বিতীয় সর্বোচ্চ ফল করেছেন বাংলাদেশ দলের পেসার। প্রথম দিন ব্লিপ টেস্টে তিনি করেছেন 12.2, সর্বশেষটিতে 12.6, গড় 12.4। ফিটনেসে এবার সাব্বিরের পরেই আল-আমিনের অবস্থান। পেসাররা চোটে পড়বেন, অস্বাভাবিক কিছু নয়। এমনিতে বাংলাদেশের পেসারদের চোটে পড়ার মিছিলটা একটু বড়, সেখানে ব্যতিক্রম আল-আমিন। 2013 সালের অক্টোবরে আন্তর্জাতিক অভিষেকের পর কখনোই চোটের কারণে দলের বাইরে থাকতে হয়নি তাকে। নির্বাচকেরা অবশ্য প্রশ্ন তুলেছেন তার ফিল্ডিং নিয়ে, কিন্তু আল-আমিনের বাজে ফিল্ডিংয়ে বাংলাদেশ ম্যাচ হেরেছে এমন উদাহরণ খুঁজে পাওয়া কঠিন। যদিও বলা হচ্ছে গত টি-20 বিশ্বকাপে 17তম ওভারে অস্ট্রেলিয়ার জন হাস্টিংয়ের ক্যাচ ছাড়ার ঘটনাটি। হাস্টিং আউট হয়েছিলেন এর 2 বল পরেই। আন্তর্জাতিক ক্রিকেটে একজন পেসার 3 বছর নিয়মিত খেলার পর তাকে বাদ দেওয়া হয়েছে ফিল্ডিংয়ের কারণে, এমন দৃষ্টান্ত খুব একটা নেই। এভাবে বাদ পড়ে স্বাভাবিকভাবেই হতাশ আল-আমিন। আল-আমিন বলেন, দলে নেওয়া না নেওয়া টিম ম্যানেজমেন্টের বিষয়। যদি আমার ফিটনেসের সমস্যা থাকে চেষ্টা করব আরও বাড়ানোর, চেষ্টা করব ফিল্ডিংয়ে আরও উন্নতি করতে যাতে আবারও দলে সুযোগ পাই। গত বছর টি-20তে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন আল-আমিন। আল-আমিনকে তাই উইকেট শিকারী বোলার বলা হয়। 14 ম্যাচে 22টি উইকেট শিকার করেন তিনি। তবে কি আল-আমিন ক্রিকেটীয় রাজনীতির শিকার? উত্তরটা সময়ই বলবে। মিনহাজুল অবশ্য বলেন, আল-আমিনের দুয়ার বন্ধ হয়ে যাচ্ছে না এখনই। সামনে আমাদের খেলা আছে, তাকে ফেরানো হতে পারে। এমন না যে একদম সে বাইরে চলে গেছে। সামনে ইংল্যান্ডের সঙ্গে খেলা আছে, আল-আমিন আমাদের পুলের মধ্যেই আছে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।